অনুযায়ী অ্যামেন্ডমেন্ট করতে হবে সংবিধানকে। জুলাই সনদ কিন্তু সংবিধান অনুযায়ী সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করছে না, জুলাই সনদ করছে রেফারেন্ডাম অনুযায়ী। যেই রেফারেন্ডাম সংবিধানে নাই, তাহলে আপনাকে আগে সংবিধান সংশোধনের রেফারেন্ডাম নিয়ে আসতে হতো, তারপর রেফারেন্ডাম দিতে হতো। রেফারেন্ডাম শব্দটা এই মুহূর্তে সংবিধানে নেই। আর বর্তমান সরকার সবকিছু করতে পারবে, সংবিধান তো অ্যামেন্ডমেন্ট করতে পারবে না অর্ডিন্যান্স দিয়ে। তাহলে জি। একটা স্টাক সিচুয়েশন তৈরি করে ফেলেছে সরকার। এখান থেকে উত্তরণ কি হবে আই ডোন্ট নো। জি, মিস্টার পাটোয়ারি, সংবিধানের কথাই তো আমরা খুব নাই যাই। কারণ সংবিধানে এত কিছু হয়ে গেল সংবিধানের বিষয় নিয়ে, কোনটা যে সাংবিধানিক হচ্ছে কোনটা যে অসাংবিধানিক হচ্ছে তার সংজ্ঞাটাই মনে হয় এখন পাল্টে গেছে। ফলে ওই দিকে আর কথা বলতে নাই যাই। একটা কথা বলছিলাম যে একটু বলবো, প্রসঙ্গটা আনবো, জনাব মোস্তফা ফিরোজ, যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর মধ্যে তারেক রহমানের সাথে দেখা করে গেলেন, ডক্টর ইউনুস বা পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার সাথে দেখা তার হলো না, কিন্তু তারেক রহমান সাথে দেখা করে গেলেন, একটা বার্তা নিশ্চয়ই তিনি দিয়ে গেলেন। আপনার কাছে কি মনে হয় যে এটি আসলে কি বার্তা? তারা কি একরকম ধরেই নিয়েছেন যে তারেক রহমানই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী? বা আবার দেখছিলাম যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও বাংলাদেশ দূতাবাস ভরা দিল্লিতে সেটা দর্শক মানে ভ্রমণ করেছেন এবং সেখানে স্বাক্ষর বয়ে শোক বয়ে খালেদা জিয়াকে নিয়ে শোক বয়ে সেখানে তিনিও তার মন্তব্য লিখেছেন। এরকম মানে এটা কেমন অ্যাপ্রোচ মনে হচ্ছে আপনার কাছে? না, পজিটিভ। আমার মনে হয় ভারতের একটু দেরিতে হলেও তার ঘুম ভেঙেছে, এবং ভারত বারবার বলছিল যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে এখন যে ব্যবধানটা, সেই ব্যবধানটা কিন্তু কমে যাবে। জয়শঙ্কর আসার সাথে সাথে এতগুলো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসলো, আহ, বা প্রতিনিধি আসলো, মানে সবার নজর কিন্তু জয়শঙ্করের দিকে। কারণ আহ, আহ, জয়শঙ্করের মানে কোনো প্রতিনিধি আসেনি বাংলাদেশে। হুম, হুম। যে উপলক্ষে আসুক না কেন, এই সফরটা ছিল, ব্যাসে আহ, পাটোয়ারি, আবার একটু মিউট করবেন আপনার অডিওটা, ব্যাসে পাটোয়ারি, আপনি যদি একটু অডিওটা যে মিউট করেন। উদ্দেশ্যে আসুক না কেন, আহ, এই সফরটা ছিল পুরোপুরি রাজনৈতিক এবং কূটনীতিক। তারা বর্তমান সরকারকে আসলে মানে আহ, উপরে সন্তুষ্ট না, এবং হয়তো স্বীকারও করতে চায় না। যে কারণে যা বৈঠক হলো বা কথাবার্তা হলো, সেটা দেখা যাচ্ছে সরকারের দুইজন উপদেষ্টা, আসিফ নজরুল এবং আহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। অথচ অন্য দুইজন নেপাল এবং ভুটানের প্রতিনিধি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছেন। এখানে জয়শঙ্কর চাইলে পারতেন, কিন্তু তিনি যাননি, অথবা সরকার বলতে পারে যে আহ, আমরা অ্যালাউ করিনি, এটাও হইতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ ফোকাস পয়েন্ট ছিল এখানে বিএনপি এবং তারেক রহমান, যার জন্য নরেন্দ্র মোদী লম্বা একটা চিঠি হস্তান্তর করেছেন তিনি, যেখানে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা, খালেদা জিয়ার ভারত বাংলাদেশ সম্পর্ক গড়ে তোলার প্রত্যয়, সেইটার প্রশংসা। অর্থাৎ এক ধরনের আহ, মানে রাজনৈতিক সরকার, ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার আসবে যে দলের হাত ধরে, তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন। পাশাপাশি দেখেন, রয়টার্স এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভারতের দুইজন কূটনীতিকও ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখা করছেন। যদিও এটা নিয়ে একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে শফিকুর রহমান, যে ভারতের কূটনীতিকরা বলেছিলেন যে এটি মানে মিডিয়াতে না জানানোর জন্য। তো শফিকুর রহমান সেটি আহ, সেই কথাটা রক্ষা করতে, যে পরে যখন এটা রয়টার্স এর মাধ্যমে এটা সামনে আসলো, তখন জিনিসটা দাঁড়ালো যে তাহলে এটা কেমন কথা হলো যে আহ, ভারতের কথা রক্ষা করলো। তো যাই হোক, এটা নিয়ে তার মানে মোট কথা মানে ভারতের কথা বিএনপি এতদিন রক্ষা করলো, এখন এসে আর এতদিন, রক্ষা করলো না মানে, কারণ তিনি হ্যাঁ, দেখা করতে এসেছেন তার বাইপাস সার্জারি গত বছরে, সেই সার্জারির পরে হ্যাঁ, দেখা করেছেন। এই জানুয়ারি প্রায় মাসে। এতটা সময় আসলে কিন্তু তিনি বলেন নাই। হ্যাঁ, সেটাই একটা, এইটাই তো আবার এখন বললেন, সহযোগিতা হ্যাঁ। হুম, হুম। বললেন। তো মোট কথা, আহ, ভারত আহ, জামাত এবং বিএনপি দুইজনকে হাতে রাখছে, দুইজনের সাথে সম্পর্ক স্থাপন করছে। মানে যারাই ক্ষমতায় আসবে তাদের সাথে একটা মানে আবার সেই পুরনো যে কূটনৈতিক সম্পর্কটা, সেটা পুনঃস্থাপনের তারা চেষ্টা করবে। তো এই অবস্থানটা ভালো, যৌক্তিক, যে তারা আওয়ামী লীগের অপেক্ষায় বসে না থেকে তারা আহ, রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে হুম, তারা সেভাবে পথ চলছে, এবং এটাই কূটনীতির লক্ষ্য হওয়া উচিত। যে লক্ষ্যটা যদি আরো আগের থেকে তারা সুন্দরভাবে পরিচালনা করতো, তাহলে বাংলাদেশের এরকম একটা বিপর্যয় হয়তো হতো না, এই ধরনের নির্বাচনের মধ্য দিয়ে বারবার ফ্যাসিবাদের জন্ম হতো হুম। না। যাই হোক, আমি মনে করি যে ভারত তার ভুল বুঝতে পেরেছে, এবং তাদের তারা হয়তো ইউটার্ন একটা
নীতি নিয়েছে যে তারা বিএনপি ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতায় আসুক, তাদের সাথে রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। কিন্তু বর্তমান সরকারের সাথে না, বর্তমান এটি আমি একটু সরকারের ইউনূসের প্রতি হয়তো তাদের একটা হুম, বিতৃষ্ণা আছে, আমি বিভিন্ন ব্যারিস্টার কথাবার্তা পাটোয়ারির কাছেও এটা তারা শুনবো, করতে তবে পারছে। একটু মোস্তফা ফিরোজ ওটা বলবেন যে ওই যে 1 বছর পরে এসে তিনি বললেন এতদিন ধরে তিনি আসলে ভারত যে অনুরোধটা করেছিলেন না বলার জন্য তিনি এতদিন ধরে সেই অনুরোধটা রেখে এসেছেন এবং এখনো যে পুরোপুরি রাখছেন না তা না, কারণ বলেন নাই যে কোন কূটনীতিক এসেছেন বা কি কথা বলেছেন সেগুলো বলেন নাই। এটা কি সেই যে অনেকে আবার ওই যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যেটি বলেছিলেন যে অনুমতি নাই, এটা বলা যাবে না ভারত থেকে ঘুরে এসে, এবং তিনি বলেন নাই, ওই না বলার সাথে মিল খুঁজছেন, একটা মিল পান? হ্যাঁ, অবশ্যই মিল পাই, কিন্তু এখানে আরেকটা আরো মানে মানে এর দিকটা, খারাপ দিকটা হলো যে তাদের কর্মীরা যখন কি বলছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আবার ভারতের আবার সেই দেখা করলো, সেই তথ্যটা পর্যন্ত প্রকাশ তারা করলো না ভারতের অনুরোধে। হুম এইটাও বা কেমন কথা? তো এটা মিললো না, তো এটা এক ধরনের স্ববিরোধিতা বা মানে এক ধরনের প্রতারণামূলক আচরণ, যে আমি মাঠে দিল্লি বিরোধী মানে স্লোগান দেব, কিন্তু ভেতরে ভেতরে আবার সম্পর্ক স্থাপন করব, তাদের কথা রাখবো। এটা তো হয় না কথা। কূটনীতিতে সরকার কখনো প্রকাশ্যে কখনো গোপনে নানান কারণে করতে পারে, কিন্তু যখন কি অন্য স্টেক হোল্ডাররা গোপনে হুম মানে সম্পর্ক রাখে এবং সেটা প্রকাশ করে না, হুম তখন বোঝা যায় যে তাদের একটা অন্য মতলব আছে। তো এখন তো জামাত, তো তাই জামাতের গোপন রাখা তো কোনো দরকার ছিল না। অসুস্থ দেখতে এসছেন, তো এটা বলতে সমস্যাটা কোথায়? ভারত মানে কি করলো না করলো সেটা বড় কথা না, আমি কি করলাম সেটা বড় কথা। তো সেই অবস্থানটা সাথে মিললো না, তার কারণ মানে যেই ভারতের সময় কথা কম কথাটা বেশি প্রকাশ সবাই একটু পাবে। একটু রাখেই, ভারতের কথা হ্যাঁ, সবাই সবাই রাখে। আমি জি জি ব্যারিস্টার জি। পাটোয়ারিকে এই প্রসঙ্গেও একটু শুনি, আমার হাতে আর সময় আসলে নাই। মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে তারেক রহমানের সাথে দেখা করলেন, আবার গোপন রাখার কথা বলেছিলেন জামাতের আমিরকেও, সেটিও আপনাদেরকেও একসময় গোপন রাখার কথা বলেছিলেন, যেটি জিএম কাদের বলেছেন। এখনো কি এমন কোনো যোগাযোগ আপনাদের সাথেও হচ্ছে কিনা? মাঝে মাঝে দেখা যায় প্রণয় ভার্মার সাথে আপনাদের একটা যোগাযোগ আছে, আপনাদের বিভিন্ন পার্টিতে মানে যে ছবিগুলো অন্তত দেখা যায় সেখানে। সোশ্যাল অকেশনে দেখা হয়। দেখুন, হুম ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, হুম আভ্যন্তরীণ বিষয়গুলোতে আমরা ডিসেকশন করব। ভারতকে আমাদের অ্যাটাক করারও দরকার নাই, উস্কানোরও দরকার নাই, সেভেন সিস্টার নিয়ে আমাদের মাথা কামানোর দরকার নেই। আমরা আমাদের দেশ নিয়ে মাথা কামাবো। যারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য গত 1 বছর দিয়েছে, তারা সামহাও ভারতের কাছে একটা নন ডেমোক্রেটিক অ্যাপ্রোচ এক্সপেক্ট করেছিল। একটা প্রভোকেশন ছিল। যদি কোনো কারণে ভারত এখানে রিয়াক্ট করতো, তাহলে দেশে একটা হসপস লাগতো, একটা বিশাল ইন্টারন্যাশনাল ক্রাইসিসের জোন হতো বাংলাদেশ। এটা ষড়যন্ত্রের পার্ট ছিল বলে আমি মনে করি। তো ভারতের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যেটা সব বাংলাদেশের সাধারণ মানুষের হাতে কাছে ছিল, বা আমাদেরও ছিল, যে ভারত আওয়ামী লীগ ছাড়া আর কাউকে বন্ধু বা আরো কারোর সাথে বন্ধুত্ব করে না, করেনি। তো সেখানে বেগম জিয়ার জানাজা এবং মহাপ্রণয়ের পরে জয়শঙ্কর সাহেব নিজে সামরিক ট্রেন দিয়ে এসে তারেক জিয়ার সাথে কথা বলেছেন, নরেন্দ্র মোদীর যে শোক বার্তা দিয়েছেন। কিছু সাইন ভারত আওয়ামী লীগের বাইরেও আরো অনেক দলের সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে। এখন সেই দলটি অবশ্যই সেই দল হবে না যারা ভারতের এখন সেভেন সিস্টার নিয়ে কথা বলবে। ডক্টর ইউনূস স্যারের ক্ষমতায় আসার পর তার ডান পাশের লোক এবং বাম পাশের লোকরা বাংলাদেশের ম্যাপ নিয়ে বড় করে দেখিয়েছে অফিসিয়াল পজিশনে থেকে। তারা অফিসিয়ালি অনেক বেশি প্রভোকেটিভ ডায়লগ দিয়েছে, হুঙ্কার দিয়েছে। তো স্বাভাবিকভাবেই তাদের সাথে ভারতের শীতলতা হওয়া খুবই স্বাভাবিক। ভারত প্রথম থেকেই বলেছিল তার ইলেকটেড গভর্নমেন্টের সাথে রিলেশন মেনটেন করবে। তো বাংলাদেশের সাথে ভারতের কিছু ট্রেড আছে, এয়ার রুট আছে, ভিসাটা এখন কমে আসছে। তো যখন আস্তে আস্তে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে, আস্তে আস্তে রিলেশনটা নর্মাল হবে, আস্তে আস্তে ভিসাও বাড়বে। দ্বিপাক্ষিক সম্পর্ক তো দুজনের জন্যই অবশ্যই দরকার। বিশেষ করে বাংলাদেশের বাণিজ্যের জন্য ভারতের সাথে সুসম্পর্ক রাখা বাংলাদেশের স্বার্থে প্রয়োজন।